শুধু আটক করলে হবে না, নতুন প্রজ্ঞাপনা জারি করলে হবে না, নতুন নিয়ম জারি করলে হবে না। আমরা সেই শাস্তির বাস্তবতা দেখতে চাই, সেই শাস্তির বাস্তবায়ন দেখতে চাই। দেশে যে সকল ধর্ষণ সহ অন্যান্য অন্যায় হচ্ছে, প্রতিটি অন্যায়ের বিচার, বিশেষ করে ধর্ষণ এবং এই আসিয়া হত্যার এই বিচার আমরা খুব দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। দেশের সকল মানুষের প্রতি একটাই অনুরোধ, আপনারা অন্যায়ের জন্য আওয়াজ তুলবেন। বিগত 17 বছর ধরে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি নাই বলে প্রতিটি অন্যায়ের পিছনে যাদের হাত ছিল তারা প্রশ্রয় পেয়ে যেত। মজলুম সবসময় মজলুম থেকে গেছে। আপনারা আওয়াজ তুলবেন। আমরা প্রতিটি মানুষের কাছে অনুরোধ করি, আপনাদের আওয়াজের কারণেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। সুতরাং আপনারাই যখন আওয়াজ তুলবেন, এই দেশের যেই সরকার হোক বিচার করতে বাধ্য থাকবে। আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করি, আসিয়া হত্যার এই বিচার খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দেখতে পাবো বলে আশা রাখি। আজকে জানা যায় আপনাদের শরীক হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রতিটি কর্মসূচিতে আপনাদের উপস্থিতি কামনা করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক জনাব রাসেল আহমেদকে। আসসালামু আলাইকুম। খুবই দুঃখের সাথে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমাদের সেই ছোট্ট বোন যে মাগুরায় ধর্ষণের শিকার হয়েছিল সে ইন্তেকাল করেছে। আপনারা জানেন, কেউ যদি জুলুম নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করে তাহলে তাকে শহীদের মর্যাদা দেয়া হয়। আমরা আজকে আমাদের সেই ছোট্ট বোন, সেই ছোট্ট শহীদের জানাজার জন্য আমরা বিপ্লব উদ্যানে যারা শরীক হয়েছেন তাদেরকে আহ্বান জানাই, এই বাংলাদেশে, আমাদের এই বাংলাদেশে যেখানে তৌহিদি জনতা সব সময় ধর্ষণের বিরোধিতা করেছে, ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করার কথা বলেছে, আমরাও সেই জায়গা থেকে এনসিপির পক্ষ থেকে এই বাংলাদেশে ধর্ষকদের ফাঁসির দড়িতে ঝোলানোর জন্য আহ্বান জানাচ্ছি। এই অন্তর্বর্তীকালীন সরকার খুব নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে, সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি তারা খুব দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করার জন্য প্রজ্ঞাপন জারি করবে এবং বিচার নিশ্চিত করার জন্য কাজ করবে। আমরা আমাদের জায়গা থেকে সবসময় সোচ্চার থাকব। আমরা এই বাংলাদেশে কোনো ধর্ষকদের ঠাঁই দেব না। আপনারা আপনাদের জায়গা থেকে সামাজিক আন্দোলন করে তুলুন। সামাজিক আন্দোলনের মাধ্যমে ধর্ষকদের পরিবার, ধর্ষকদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। আমরা আর কোনোভাবে এই বাংলাদেশে আমাদের বোনদেরকে ধর্ষিত হতে দেখতে চাই না। আর বেশি কিছু বলতে চাই না। খুবই কষ্ট লাগছে আমাদের ছোট ছোট ভাই বোনদেরকে সারা দেশে নানাভাবে হেনস্থার শিকার করা হচ্ছে এবং ধর্ষণ করে তাদের পরিবারকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। আপনারা সজাগ থাকুন, আপনারা সচেতনতা বৃদ্ধি করুন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সেই সব ধর্ষকদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করে এবং তাদেরকে বিচারের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করে এই বাংলাদেশে আমরা নারীদের জন্য একটা সুন্দর বাংলাদেশ, সুস্থ ধারার বাংলাদেশ গড়ে তুলব, এই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই ধর্ষণ বিরোধী আন্দোলন গড়ে তুলুন, এই আশা ব্যক্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ। বন্ধুরা, এখন কিছু কথা বলার অনুরোধ জানাচ্ছি স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির কেন্দ্রীয় সদস্য সচিব আবির বিন জাবেদকে।
উপস্থিত বিপ্লবী বন্ধুগণ, আজকে আমাদের বোন আসিয়া আমাদের ছেড়ে চলে গেছে। যদি আমরা আসিয়ার দর্শকদের বিচার করতে না পারি, তাহলে এই মৃত্যু শুধু আসিয়ার মৃত্যু হবে না, এই মৃত্যু হবে আমাদের জাস্টিস সিস্টেমের মৃত্যু, এই মৃত্যু হবে আমাদের ইনসাফের মৃত্যু। আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে কিভাবে দর্শকদেরকে বাঁচানো হতো, কিন্তু এখন তো কোনো ফ্যাসিস্ট গতিতে নাই। তারপরও যদি দর্শকরা বেঁচে যায়, তাহলে এর জবাব বাংলার মানুষ দেবে, বাংলার তৌহিদি জনগণ দিবে। বন্ধুগণ, আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে নোয়াখালীতে তারা ধর্ষণ করেছে। আমি যদি স্ট্যাটিস্টিক্স বলি, গত 15 বছরে শত শত ধর্ষণ বাংলাদেশে হয়েছে, কিন্তু কয়জনের ফাঁসি হয়েছে বা কয়জনের বিচার হয়েছে? মাত্র 10টারও কম। বন্ধুগণ, আমরা যে এত মন্থর বিচার ব্যবস্থা নিয়ে চলতেছি, এইটা সংস্কার করার জন্যই আমরা হাসিনারে ফেলাইছি। আগে হাসিনা বিচার ব্যবস্থাতে হাত দিত, হাসিনা সবকিছুতেই হাত দিত। বন্ধুগণ, আমরা যখন সংস্কারের কথা বলি, তখন আমরা বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা বলি। আমরা চাই আমাদের বোনেরা, আমাদের ভাইয়েরা যখনই কোনো বিপদের মুখে পড়বে, যখনই কোনো ভিকটিম হবে ক্রাইমের, তখন তার বিচার স্বাধীনভাবে আমাদের বিচার ব্যবস্থা করবে। আমরা আজকে বিপ্লব উদ্যান থেকে এই দাবি জানাই যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেন কায়েম করা হয়, বিচার ব্যবস্থা ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়ালের মধ্য দিয়ে। আমরা বিচার ব্যবস্থাকে চাপ প্রয়োগ করতে চাই না, বিচার ব্যবস্থা যেন তার নিজের গতিতে চলে এবং বাংলাদেশের আইনে সর্বোচ্চ যে শাস্তি ধর্ষক পায়, সেই শাস্তিটাই যেন তাদেরকে দেওয়া হয়। বন্ধুগণ, আমরা আজকে জানাজা পড়তে এসেছি, গায়েবানা জানাজা। বন্ধুগণ, সব সময় একটা পলিটিক্যাল অ্যাক্ট। আমরা গায়েবানা জানাজা পড়তে আসার মানে হচ্ছে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাইতে আসছি। মূলত গায়েবানা জানাজা সবসময় হচ্ছে রাজনৈতিক কর্মসূচি। বন্ধুগণ, বেশি কথা বাড়াইতে চাই না, আমার পরে আরো হয়তো কয়েকজন কথা বলবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। জুলুমের সাথে আমরা কখনোই আপোষ করব না। ধন্যবাদ। এখন কিছু কথা বলার জন্য অনুরোধ জানাবো স্টুডেন্টস অ্যালায়েন্স ফর ডেমোক্রেসির কেন্দ্রীয় আহ্বায়ক জনাব জমির উদ্দিন ভাইকে। প্রিয় বন্ধুগণ, আমাদের এখনো জানাজা পড়তে হচ্ছে, যারা মানে এমন ভাবে মৃত্যু হচ্ছে যেগুলো আমরা কখনো কাম্য করি নাই। আমাদের ইন্টারিম সরকারের আমলে এরকম মৃত্যু হবে, দর্শন পরবর্তী এভাবে কারো মৃত্যু হবে, সেটা আমরা কখনো আমরা চিন্তা করতে পারি না। কিন্তু আমাদেরকে এখনো আমাদের বোনের জানাজা পড়তে হচ্ছে। আসিয়া ছোট্ট একটা শিশুকে কিভাবে তারা দর্শন করে মৃত্যুর দিকে ঠেলে দিল। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে, আজকের এই গায়েবানা জানাজা থেকে এই কথাটা স্পষ্ট করে বলে দিতে চাই, এখন বাংলাদেশে একটা গভর্নমেন্ট আছে। এখন যে গভর্নমেন্ট আমরা প্রতিষ্ঠা করছি, সেটা আমরা বাংলাদেশে ইনসাফ এবং ন্যায় বিচার কায়েম করার জন্য আমরা এই গভর্নমেন্ট বসাইছি। হাসিনার আমলে অনেকগুলো দর্শন হয়েছিল, কিন্তু কোনোটার বিচার হয় নাই। হাসিনা বিচার ব্যবস্থায় ইন্টারফেয়ার করে তনু মুনিয়া কারো বিচার হয় নাই। আমরা বলবো এইবারে আমাদের যে আদালত আছে, আদালত ন্যায় বিচার কায়েম করবে। আদালত, আমরা মনে করব এটা হাসিনার আদালত না। এই আদালত যদি ন্যায় বিচার কায়েম করতে না পারে, তাহলে আমরা এই আদালতের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আর বেশি কথা বলবো না, আমরা গায়েবানা জানাজা পড়তে আসছি। তো আজকের এই প্রোগ্রাম থেকে আমরা আমাদের বোন আসিয়ার জন্য আসিয়ার মাগফিরাত কামনা করব এবং ইন্টারিমের প্রতি আমাদের আহ্বান করবে, ইন্টারিম যেন দ্রুত সময়ে আসিয়ার হত্যাকারীদের বিচার নিশ্চিত করে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকজনের কথার পরেই জানাজার দিকে চলে যাব। সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেওয়ার, কথা বলার অনুরোধ জানাবো জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল জনাব জুবাইরুল হাসান আরিফ ভাইকে। প্রিয় বন্ধুরা, আজকে এমন মুহূর্তে আপনাদের সামনে আমাদেরকে জানাজার নামাজ দিয়ে কথা বলতে হচ্ছে, শহীদ আসিয়াকে নিয়ে কথা বলা হচ্ছে। যে মুহূর্তে
বর্তমান বাংলাদেশে শেখ হাসিনা নাই। যে মুহূর্তে বাকশাল বাংলাদেশে কার্যত কোনো ধরনের কর্মকাণ্ড করতে পারতেছে না, যে মুহূর্তে বর্তমান বাংলাদেশের ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন, এই ধরনের সিচুয়েশনে শহীদ আসিয়ার জন্য জানাজা, গায়েবানা জানাজার নামাজ পড়তে পারা আমাদের জন্য সবচেয়ে দুঃখের ব্যাপার। এই ইন্টারিম গভর্নমেন্টকে সবাই প্রশ্ন করে, এই ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতার উৎস কি? আমরা বলি এই ইন্টারিম গভর্নমেন্ট বিএনপি, আওয়ামী লীগ সরকার অথবা অন্যান্য সরকারের মতো নির্বাচনী সরকার না। এই ইন্টারিম গভর্নমেন্ট পাবলিক উইশের সরকার, এই ইন্টারিম গভর্নমেন্ট গণ অভ্যুত্থানের সরকার। এই ইন্টারিম গভর্নমেন্টকে বারবার প্রমাণ এজন্য দিতে হবে তারা কেন পাবলিক উইশের প্রতিনিধিত্ব করে। শহীদ আসিয়ার মতো যারা আমাদের ঘরের প্রান্তে, আমাদের বাংলাদেশের নানান এলাকায় দর্শনের শিকার হচ্ছে, এই ব্যাপারগুলো যদি আমরা আনটাচ রাখা দিই, এই ব্যাপারগুলো যদি স্পর্শ না করে আমাদের ইন্টারিম বিচার ব্যবস্থাকে, তাহলে জনগণের মনে সর্বদা প্রশ্ন জাগবে কোন ধরনের গণ অভ্যুত্থান আমরা করেছি। এই জন্য আজকে চট্টগ্রামের স্যাট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রাম, আজকের এই গায়েবানা জানাজা থেকে আমরা একটা কথাই বলতে চাই, ইন্টারিমের প্রমাণ করার সময় এসেছে তারা গণ অভ্যুত্থানের সরকার। ইন্টারিমের প্রমাণ করার সময় এসেছে বিচার ব্যবস্থা ইন্টারিম গভর্নমেন্টের যথাযথ পার্সন লায়াবল আছে। ইন্টারিমের প্রচার করার সময় এসেছে, প্রমাণ করার সময় এসেছে। আমাদের বর্তমান বাংলাদেশ রাষ্ট্র ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, এখানে ইনসাফের দিশা আমরা খুঁজে পাবো। আমরা এখান থেকে আমাদের বিচার ব্যবস্থায় আজকের শহীদ আসিয়ার যে ধরনের ব্যাপার আমরা দেখতেছি, খুবই স্যাড বাস্তবতা। আপনারা জানেন গত আমি বাসা হারাই ফেলতেছি গত এক সপ্তাহ ধরে অথবা গত যে কয়দিন শহীদ আসিয়ার ব্যাপার সেবারগুলো ফেসবুকে আপনারা দেখতেছিলেন। এমন কোনো পার্সন নাই যারা কান্নায় ভেঙে পড়েন নাই, এমন কোনো পার্সন নাই যারা এটার দ্বারা টাস্ট হন নাই, যাদের মনকে এটা স্পর্শ করে যায় নাই। আমরা কি আমাদের বিচারকদের এই ব্যাপারগুলো স্পর্শ করে না? আমাদের বিচার ব্যবস্থাটা কি এই ব্যাপার স্যাপারগুলো বুঝে না? তাহলে কেন আমাদেরকে বারবার এই ধরনের স্ট্রাকচারাল দর্শনের জন্য দাঁড়াইতে হবে? আমাদেরকে কেন গায়েবানা জানাজা পড়ার ভিতর দিয়ে বিচার ব্যবস্থার যে টনক এটা নাড়া দিতে হবে? আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাবো, আমরা বর্তমান ইউনিট সরকারকে আহ্বান জানাবো, বিচার ব্যবস্থার যে আমাদের সুপ্রিম অথরিটি ওনাদেরকে আমরা আহ্বান জানাবো, এটার একটা ব্যবস্থা আপনারা করেন। আমরা বারবার এগুলোতে রোডে আসার জন্য আপনাদেরকে ক্ষমতায় বসাই নাই। আমরা বারবার বিচার ব্যবস্থার সংস্কার কার্যক্রম করার জন্য আন্দোলন করতে পারবো না। আমাদের একটা টেকসই বাংলাদেশ দরকার, যে বাংলাদেশে শহীদ আসিয়ার মতো কারোর জন্য আমাদের এভাবে দাঁড়াইতে হবে না। বরং দর্শক যারা দর্শন করতে চায় তারা যাতে আগে থেকেই পানিশমেন্টের আকাঙ্ক্ষা, যে পানিশমেন্ট তারা আকাঙ্ক্ষা করবে, যে পানিশমেন্টের কথা আমরা বলবো, এই জিনিসটা নিয়ে আগে থেকেই যাতে সতর্ক থাকে, কোন ধরনের লায়াবল যাতে তাদের হইতে না হয়, বিচারের যে মুখোমুখি হইতে হবে, দর্শককে যে কোন রকম ছাড় পাবে না। আওয়ামী লীগের একটা ব্যাপার ছিল, এখানে দর্শক মানিকের একটা সেন্সুরের কাহিনী ছিল। ইন্টারিম গভর্নমেন্টের যাতে ওই ধরনের কোন বাস্তবতার ভিতর দিয়া, বর্তমানতার ভিতর দিয়ে যাইতে না হয়। প্রিয় বন্ধুরা, আমরা কথা বাড়াবো না। আমি শহীদ মাসুমের বড় ভাই, ছোট ভাই, দর্শক দেখছিলাম বার্তা 24 চট্টগ্রাম থেকে সরাসরি দেখাচ্ছিলাম দর্শনের ঘটনায় নিহত শিশু আসিয়ার গায়েবানা জানাজার দৃশ্য। চট্টগ্রামের বিপ্লব উদ্যান থেকে ইনকিলাব মঞ্চ একটি সংগঠন এই জানাজা আয়োজন করেছে। এখানে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির এখানে নেতৃবৃন্দ রয়েছে এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছে। এই মুহূর্তে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। মূলত তারা বলছেন যে গায়েবানা জানাজা মূলত এটির মাধ্যমে তারা এই যে শিশু আইসিআর ঘটনা, নিহতের ঘটনার প্রতি প্রতিবাদ জানিয়ে এবং এটির দ্রুত বিচার করার সেটা তারা এখান থেকে দাবি তুলেছেন। বিগত সরকার আমলে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সেগুলোর বিচার হয়নি বলে তারা এখানে অভিযোগ করেছেন এবং আগামীতে যাতে ধর্ষণের যে কোনো ঘটনায় দ্রুত বিচার করা হয়, অর্থাৎ তারা দর্শকের ফাঁসির দাবি এখান থেকে তুলেন। দর্শক, এখন শিশু আসিয়ার যে জানাজা, চট্টগ্রামের গায়েবানা জানাজা, সেটি অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম নগরী বিপ্লব উদ্যানে। এখানে উপস্থিত রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এবং জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।
দর্শক, এই মুহূর্তে শিশু আসিয়ার যে গাইবানা জানাজা সেটি শেষ হয়েছে চট্টগ্রাম নগরী বিপ্লব উদ্যানে। এখানে উপস্থিত রয়েছে মৌসুমী ছাত্র আন্দোলনের অন্যতম সামনের সারির নেতা রাসেল আহমেদ সহ অন্যান্যরা। এই মুহূর্তে মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। আজকের এই মাইয়াদের জানাজার পরে, জানাজার নামাজের পরে আমরা উপস্থিত সকালে আপনার দরবারে হাত উড়াইয়া এই মাইয়াদের মাগফিরাত কামনা করছি এবং এই মাইয়াতকে যেন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে এই দোয়া করছি। আমিন। ইয়া আল্লাহ, এই দেশের মধ্যে আমাদের নারীরা, আমাদের বোনেরা যেন আর ভবিষ্যতে আর কোনোভাবে এইরকম ধর্ষণের শিকার না হয়। ইয়া আল্লাহ, এই দেশের মধ্যে আমাদের মা বোনেরা, আমাদের নারীরা এই ভবিষ্যতে যেন এরকম ধর্ষণের শিকার না হয়, সেই জন্য আপনার কাছে আমরা প্রার্থনা করছি। আজকের পর থেকে যেন আমাদের দেশের সকল নারীরা নিরাপদভাবে, সম্পূর্ণ নিরাপত্তার সাথে দেশে চলাফেরা করতে পারে, বসবাস করতে পারে, সেই কামনা করছি। আমরা আমাদের দেশকে একটি সুষ্ঠু বিচারের মধ্যে যেন আমরা নিয়ে আসতে পারি, সেই সুযোগটা আমাদেরকে দান করে আমাদের বোনকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।